শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে সোমবার, তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালে সবার ফার্স্টে দেখলে যে পুজো করছে দিদি, আর এখানে আমি রান্না যা যা হবে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো রান্নার আগে এভাবে জোগাড় করে রাখলে না রান্না করতে অনেকটা কম টাইম লাগে। তো এখানে আজকে ভাগ্নির জন্য করবো খিচুড়ি, তার জন্য অনেকগুলো সবজি কেটে রেখেছি। আর আমাদের হচ্ছে পটল ভাজা, মাছ ভাজা আর পান্তা। যে পান্তাটা আমি কালকে রাতে রান্না করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি পান্তা সবসময় কিন্তু আগের দিন রাতে রান্না করে তার মধ্যে জল ঢেলে রাখলে পরে সেটাই হচ্ছে আসল পান্তা। সেই পান্তার কিন্তু প্রচুর গুণ, মানে এত যে উপকার পান্তা খাবার সেটা আমরা জানি না অনেকে হয়তো। রোগা হাওয়া থেকে আরম্ভ করে স্কিন ভালো থাকে, শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে, সমস্ত কিছুর কিন্তু একটাই উপায় পান্তা খাওয়া। তো তার জন্য বলছি, যারা পান্তা খেতে ভালোবাসো না তারাও কিন্তু চাইলে আগের দিন রাতে রান্না করে, বাসি ভাত বেঁচে গেলেও তার মধ্যে জল ঢেলে পান্তা, সেটা কিন্তু না। সবসময় আগের দিন রাতে পান্তা রান্না করে সেটাকে জল ঢেলে রাখলে সেটাই হচ্ছে আসল উপকার। তো যাই হোক, পান্তার বিষয়ে অনেক পাঁচালি পড়ে নিলাম, আর বেশি বলবো না। আর এখানে আমি করছি এখন খিচুড়ি। তো খিচুড়িটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে, মানে যেরকম করে পোলাও করা হয় আর কি। আগের থেকে চালটাকে মেখে রেখে ঘি, তারপরে গরম মশলা, আদা জিরা বাটা দিয়ে মেখে রাখে যেরকম, তো ঠিক সেভাবে না আমি মেখে রেখেছি এখানে চালটা। আর এখানে যেহেতু যতই হোক না কেন খাবে ভাগ্নি, কিন্তু যতই বাচ্চা খাক না কেন ওদেরও তো একটা টেস্ট বলে কিছু আছে না। তো তার জন্য না ওর খাবারগুলো কিন্তু সবসময় আমরা ভালো করে সুন্দর করে রান্না করার চেষ্টাই করি, যাতে ওর টেস্টটা ফিল করতে পারে যে না ভালো লেগেছে খেতে। আর অনেক সময় তো ওর খাবার আমরাও খেয়ে নিই, তো তার জন্য একবার একটু ভালো করেই করা হয়। শুধু লবণ আর মিষ্টিটা আজকে, মিষ্টি তো একদম দিই না, আর লবণটা তো একটু কম দিই আর কি। তো যাই হোক, এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। আর কিছু আদা বাটা আমি রেখেছিলাম ফোড়নের জন্য, আর কিছুটা দিয়ে মেখেছি আমি চালটা। তো চালটা আমি মেখে রেখে দিয়েছি। এখন এর মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু কষা কষা করে ভাজা হবে। আর ওকে না প্রতিদিন চেষ্টা করি একটু সবজিটা বেশি করে খাওয়ানোর। তো সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি চাল, ডাল, দুরকম ডাল আমি এখানে ইউজ করেছি। তো এই সমস্ত কিছু এখন সুন্দর করে কষে নিব, তারপরে জল টল দিয়ে যেরকম নর্মাল সিটিতে বসাতে হবে, কারণ ও এরকম না এতটা মানে ডাটো খাবার খেতে পারে না। তো তার জন্য ওকে একটুখানি আমরা সিটি মেরেই খাওয়ানোটা হয় আর কি, মানে প্রেশারের খাবারটাই খায় ও। তো এখানে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। সবটা তোমাদের সাথে শেয়ার করাটা যায় না অ্যাকচুয়ালি, হাতে ধরে ধরে আর কতটা শেয়ার করব। আর এখানে যে সমস্ত বাসনগুলো রয়েছে দেখো কত বাসন জমে গেছে। আজকে না মানে সময় হচ্ছে না যে একটা বাসন মাজবো আর রান্না করব। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি এখন। আর আজকে তো সেভাবে কিছু করার ছিল না, আর চুলাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, কারণ মাছ ভাজা করে না খুব তেল ছেটে। তো তার জন্য এখানে চুলাটা ফার্স্টে একঘেয়ে মুছে নিচ্ছি, তারপর আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে পুরো চুলাটাকে ভালো করে মুছে নেব। আর আজকে বিকেলে মা আর দিদি যাচ্ছে বাজার করতে, আমি তো আজকে যাচ্ছি না। আমি যদি যেতাম তাহলে তোমাদের সেটা শেয়ার করতাম। তবে কালকে আমি আর মা যাবো, সকালের কিছু মার্কেটিং আছে, আবার বিকেলেও যাবো পুজোর মার্কেটিং করতে। তো তার জন্য সেটা তোমার সাথে কালকে শেয়ার করবো। আর আজকে শুধু দিদি আর মা গেছে টুকটাক কিছু কেনাকাটা, জামা কাপড়ের এই সমস্ত কিছু। ভাগ্নের জন্য একটা নতুন ড্রেস কিনা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্য। যে খিচুড়িটা হয়ে গেছে, তো তার মধ্যে আমি একটু ধনেপাতা দিব, যেহেতু বাড়িতে ছিল তো তার জন্যই ধনেপাতা দিলাম। না হলে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো। তো এরকম করে খিচুড়ি কিন্তু শুধু আমরা কেন, শুধু বাচ্চা কেন, আমরা যারা বড় তারাও কিন্তু খেতে পারে, খুব ভালো হয় খেতে এত রকম সবজি দিয়ে। আর ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হয়েছে। তো এখানে আছে কালকের, এটা হচ্ছে পান্তা, যেটা আমাদের জল ঢেলে রেখেছিলাম। আর এটা কিন্তু বাইরেই ছিল, এটা কিন্তু ফ্রিজে রাখা হয়নি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। অ্যাকচুয়ালি পান্তা ভাতে মানে আর যা কিছু থাক বা না থাক, পেঁয়াজ লঙ্কা হলেই আর কিচ্ছু প্রয়োজন নেই। এটা একাই 100। তো এখানে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা আর মাছ ভাজা, পটল ভাজা, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। এখন খেতে বসবো। তো সবার ফার্স্টে যে থালাটা সাজানো হয় প্রত্যেক দিন, তো আজকে সাজাবো পান্তা দিয়ে। আর এখানে নিয়ে নিচ্ছি লবণ। নর্মালি পান্তা ভাতে না লবণটা একটু বেশি খাওয়া হয়ে যায়, এটাই আর কি, আর কিছু না। এমনি বাদ বাকি সবই ওকে। আর এখানে যে খিচুড়িটা বানিয়েছি না, সেটা একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। দেখো দেখতে কি ভালো হয়েছে। আর এটা সবাই আমরা লাস্টে যদি বাঁচে আর কি, তাহলে আমরা সবাই অল্প খাবো, মানে এখন না, রাতে। আর এখানে এখন মাকে দিয়ে দিচ্ছি খেতে সবার ফার্স্টে, যে একটু বেলা হয়ে গেছে। মানে নর্মালি তো আমরা খাই যে 12টা নাগাদ, কিন্তু আজকে না একটু দেরি হয়ে গেছে। বলে না যেদিনকে রান্নার চাপ থাকে না সেদিনকে মনে হয় যেন কি আরও দেরি হয়ে যায় বেশি খেতে। তো এখানে মাকে দিয়ে দিচ্ছি খেতে। তো আর আমি এখন দিদিকে যে থালাটা সাজাবো আর কি, তো সেটা এখন সাজাবো। তো দেখো আমি কী করে সাজাই সেটা। মানে সাধারণ জিনিসকেও এত সুন্দর করে সাজিয়ে দিলে পরে না দেখতে বেশি ভালো লাগে।
পান্তার থালাটা কেমন করে সাজালাম ভালো হলে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর এখানে এখন আমি আমার খাবার বাড়ছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা বেশি বড় ছিল না, ছোটোই ছিল। তো তার জন্য যারা দেখছো তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন এখানে আমি খাবো। অ্যাকচুয়ালি না, আমি এরকম মানে ঝাঁঝরা খেতে ভালোবাসি না, আমি একটু চুটকে পটকে খেতে ভালোবাসি। তো এখন এই সমস্ত পটল মাছ সব কিছু দিয়ে একবারে মেখে আমি খেলেই তাহলেই স্বাদ পাই। নাহলে পান্তা আমি এভাবে ঝাড়া ঝাড়া করে খেতে পারছি না। মানে অনেকে ভাত নিলাম, একটু ভাজা নিলাম, এরকম করে আমি পান্তা খেতে মানে ভালোই বাসি না। আমার পান্তা এরকম করে সব কিছু দিয়ে একদম চটকে মেখে খাই। তো যাই হোক, আজকে তো এইরকমই একটা নর্মাল একটা ডে তোমাদের শেয়ার করলাম। আর জামাই ষষ্ঠীতে কী কেনাকাটা করলাম সবটাই তোমাদের শেয়ার করব। জামাই ষষ্ঠীর জমজমার ব্লগ নিয়ে কিন্তু খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ভালো ভালো নতুনত্ব ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আর কথা বাড়াবো না, এখন কেমন এটুকুই রাখছি। আমার পরে দেখা হচ্ছে, চলো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। বাই বাই।